গাইস, প্রথমে এই ব্যানারগুলো আপনারা দেখেন। ব্যানারগুলো দেখতে কেমন? প্রফেশনাল মানে না? তো আমি আজকে তোমাদের এরকম ব্যানার বানাতে শেখাবো একদম ফ্রিতে। তোমরা জানোই যে এই ব্যানারগুলো যদি ইউটিউবের চ্যানেলে না থাকে তাহলে ইউটিউব চ্যানেল আনপ্রফেশনাল মনের লাগে। আর ইউটিউব চ্যানেল যদি আনপ্রফেশনাল লাগে তাহলে ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিও বা আপনার চ্যানেলকে অডিয়েন্সের কাছে পৌঁছাতে দ্বিধাবোধ করবে বা পাঠাবে না। তাই আপনার চ্যানেলের জন্য এই ব্যানারটি খুবই জরুরি। প্রফেশনালের মধ্যে পড়ে এই ব্যানারটা। আপনারা এই ইউটিউব চ্যানেলের মধ্যে দুইটা ব্যানার দেওয়া যায়, একটা হলো লোগো ব্যানার আর একটা হলো মানে মেইন ব্যানার যেটা আছে ওইটা, মানে আপনার যেই টপিকটা আছে ওই নামের যেই ব্যানারটা থাকবে ওইটা। এবং আপনার ভিডিওর মানে আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করা মাত্রই আপনার অডিয়েন্সের দুইটাই ব্যানার চোখে পড়বে, একটা হলো লোগো ব্যানার, একটা হলো মেইন ব্যানার। ইউটিউব চ্যানেলের জন্য লোগো ব্যানার বানাতে খুবই ইজি একটা কাজ, কিন্তু মেইন ব্যানার যেটা আছে ওইটা বানাতে খুব ডিফিকাল্ট একটা কাজ। তো আমি আজ ওই ডিফিকাল্ট কাজটাকে সহজ করার জন্য আপনাদের এরকম ভিডিওটি আমি নিয়ে এসেছি। আমি ভিডিওর মাঝে বলতে চাই যে আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর সময় নষ্ট না করে চলেন ভিডিওর দিকে চলা যাক। তো গাইস, প্রথমে এখান থেকে আপনারা মোবাইল স্ক্রিনের মধ্যে চলে আসবেন। এখানে আসার পর প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। এখানে প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বার দেখতে পারবেন। এখানে সার্চ বারে লিখবেন পিক্সেল অ্যাপ, পিক্সেল নাম পিন্টারেস্ট অ্যাপ লিখে সার্চ দেবেন। এখানে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে প্রথমে যেখানে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ভিডিও এবং ফটো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটা একটা অনেক দারুণ অ্যাপ। এখানে দেখতে পাচ্ছেন 1 বিলিয়ন, এখানে ডাউনলোড আছে 1 বিলিয়ন। এটা ডাউনলোড করে নেবেন। এখানে পিন্টারেস্ট অ্যাপটা কোনো কপিরাইট আসে না, তাই জন্য এখান থেকে আপনারা অনেক টাইপের ভিডিও এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। তো এটা আপনাদের ইউটিউবের মধ্যে কোনো কপিরাইটের কোনো চিহ্ন আসবে না। তো এটা অনেক ভালো অ্যাপ্লিকেশন, এটা আপনারা ট্রাই করতে পারবেন। এখানে ডাউনলোড হওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবেন। এখানে ওপেনে ক্লিক করার পর এখানে ইমেল এখানে দেখাবে। এখানে আমি জিমেল দিয়ে ডাউনলোড করে ফেলি, লগ ইন করে ফেলি। এরপর আপনার এখানে অ্যাপের হোমে চলে আসবেন। এরপর এখানে লিখবেন ইউটিউব ব্যানার টেমপ্লেট লিখে সার্চ করবেন। ব্যানার টেমপ্লেট সার্চ করবেন এটা। তো এখান থেকে এখানে দেখতে পারবেন আপনার মনের মতো এখানে অনেক ধরনের টেমপ্লেট লোগো চলে আসবে। এখান থেকে যদি আপনার গেমিং চ্যানেল হয় তাহলে আপনার এখান থেকে গেমিং টাইপের ব্যানার ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা গেমিং টাইপের, এরকম আরও নানা রকমের এখানে আছে। দেখতে পাচ্ছেন এটাও গেমিং টাইপের। তো এখানে আরও বিভিন্ন টাইপের আছে। তো আমি যেহেতু এখানে টেক চ্যানেলের জন্য ক্রিয়েট করব, তাই জন্য এখানে আমি টেক চ্যানেলের জন্য কোনো একটা নিয়ে নিই ব্যানার। এখান থেকে এটা আমি নিয়ে নিই, এটা আমার কাছে দারুণ লাগতেছে। তো এটা আমি এখান থেকে সেভ করে নিতে হবে। এখানে শেয়ার অপশানে কপি লিঙ্কে ক্লিক করবেন। এখানে এটা ক্লিক করার পর এখানে আপনার ক্রম ব্রাউজারে চলে আসবেন। তারপর এখান থেকে চাড়বেন পিন্টারেস্ট ডাউনলোড। এরপর এখানে প্রথম লিঙ্কে ক্লিক করবেন। এরপর আপনার লিঙ্কটি এখানে দিয়ে দিবেন, ডাউনলোডে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার ভিডিওটি পিকচারটি এখান থেকে চলে আসবে। এখান থেকে আপনার একটা অ্যাড দেখতে হবে, এখানে অ্যাডটা দেখে নেবেন। এখান থেকে এখানে আপনার পিকচারটা চলে আসলে এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হওয়ার পর এখান থেকে চলে আসবেন। এরপর আপনি চলে যাবেন পিক্সেল অ্যাপে, প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করে নেবেন। এরপর প্রথমে এখানে টেক্সটটা ডিলিট করে নেবেন। এরপর এখানে ইউটিউবের যে এখানে দেখতে পারবেন ইউটিউব চ্যানেল ব্যানার নামে একটা এখানে আছে, এটাতে ক্লিক করবেন।
ওখানে ক্লিক করবেন। এটা আপনার মানে এটা ছাড়া আপনার ছবির মানে পিকচারটাও এখানে বসবে না, তো এটা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনার গ্যালারিতে ক্লিক করবেন। এবার আপনার ডাউনলোড করা থাম্বনেলটা এখানে নিয়ে নেবেন। এরপর এখানে আপনার ওইখানে যে ব্যানারটা এখানে সিলেক্ট করেছেন এখানে একটা এখনও কোনো ধরনের নড়াচড়া করা যাবে না। এখান থেকে এসে সাইজে এখান থেকে এটা ফুল করে দিবেন। ফুল করার পর এটাকে এখানে লক করে দিবেন। এরপর এখান থেকে আপনার আরেকটা পিন্টারেস্ট ট্যাব থেকে এরকম টাইপের একটা, এখানে আমি দেখাচ্ছি, এরকম টাইপের একটা মানে ব্যানার নিয়ে নেবেন। এটা পরে ডিলিট করতে হবে। এরকম টাইপের একটা ব্যানার ডাউনলোড করে নেবেন। এরপর এখান থেকে আপনার একটা টেক্সট লিখতে হবে। এখানে আপনার যে টেক্সটগুলো মানে থাকে ওইগুলো লিখে নেবেন আপনার চ্যানেল অনুযায়ী। তো এখানে আমি লিখে নিচ্ছি আমার চ্যানেল, যেহেতু টেক চ্যানেল, তাহলে এখানে আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমার নামটা দিয়ে দিয়েছি এখানে। এরপর এখানে এটা কালারফুল করতে হবে। এখানে এটা পরে কালারফুল করলে হবে। প্রথমে এটাকে আমি সাইজে নিয়ে নিই, তো এখানে দেখা যাচ্ছে না, তাই জন্য এখানে আমি পুরোটা এখনো কালারফুল করে নিই। তো পরে এটাকে কালার গ্রেডিং করব। তো এখান থেকে প্রথমে আপনার সাইজ মানে কতটুকু রাখতে চান ওইটা নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে দুপাশে দুইটা বর্ডারের মতো আছে। ওইগুলোর বেশি নিতে পারবেন না। ওইগুলোর বেশি নিলে আপনার ব্যানারটা কাট হয়ে যাবে, ওখানে ইউটিউবে লাগানোর সময় কাট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে নড়ে গেছে, এখানে লক করে রাখবেন এটা। তো এখানে দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা, এদিকে আর এইদিকে দুইটা বর্ডার আছে। এখানে ওইটার বাইরে যেন না যায়, ওইটা খেয়াল রাখবেন। এরপর আপনার এখানে যদি আর কোনো টেক্সট বা কোনো কিছু এখানে যদি লাগে তাহলে এখান থেকে আপনারা লিখে নেবেন। এখানে আমি আরেকটা লিখে নিই। এখানে দেখবেন আপনি সাবস্ক্রাইব লিখে নেবেন। এরপর এখানে আপনার দেখানোর জন্য এটা ব্ল্যাক করে নিই, এটা পরে কালার গ্রেডিং করা যাবে। তো এরপর এখানে আপনারা যদি কোনো এখান থেকে আমি হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা, এখানে আর ওইগুলা কোনো দরকার নাই। আচ্ছা, এখানে আবার পিকচার দিতে হবে, তাই জন্য এখানে আমি প্রথমে এখানে আমার যেই পিকচারটা দেওয়া দরকার ওইটা দিয়ে নিই। এখান থেকে আমি একটা পিএনজি পিকচার করে রেখেছিলাম, তো এরপর আমি এখানে এটা দিয়ে নিই। দেখতে পাচ্ছেন এখানে পিএনজি করার একটা পিকচার আমি এখান থেকে দিয়ে দিই। আপনার যে বর্ডারগুলো এই মানে এখানে যেই হোয়াইট যে পিএনজি করার যেটা আছে ওইটা আপনার এখানে দরকার, কারণ এখানে বর্ডারগুলোর বাইরে যদি আপনার কোনো টেক্সট লেখা থাকে তাহলে এখান থেকে আপনার কোনো কাজে আসবে না। তাই জন্য এখান থেকে আপনার ওইটার সাদা যে বর্ডারটা মানে পিকচারটা যেটা আমি পরে এড করেছি ওইটা আপনার দরকার। তো এর বাইরে যেন আপনার কোনো টপিক যেন এখানে আপনার ওইটার বাইরে থাকে না। তো এরপর আপনার পিকচারটা লক করে দিবেন। এরপর আমি যে হোয়াইটটা ওইটা ডিলিট করে দিই। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এখানে হয়েছে। তো এরপর আমি চাইলে এখান থেকে পিকচারটা একটু বামে ডানে দিয়ে দিতে পারি। প্রথমে এখানে দিয়ে দিই। এরপর এটা এখানে দিলে হবে না, হাতটা বর্ডারের বাইরে চলে যাচ্ছে, তাই জন্য এখানে এটা আমি মাঝে নিয়ে নিই। তো এরপর এখানে আপনার এটা ডিলিট করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কম্বিনেশন আসছে। এরপর আপনার যেই টেক্সটগুলো আছে ওইগুলো কালারফুল করতে হবে। তো এখানে টেক্সট যেটা আছে ওইটা দিয়ে চলে যাবেন। এরপর কালারে ক্লিক করবেন। এবার এখানে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কপির মতো একটা আছে, ওইটা ট্যাগের উপর যে মানে আপনার যে টেক্সটটি কালারফুল করতে যাবেন ওইটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে যেই কালারটা দিয়ে ওখানে ইয়েলো দিয়ে দিয়েছি। এরপর আপনার টেক্সটটিকে মোটা করে নেবেন। এরপর এখান থেকে যে বি অপশানটা আছে এখানে স্টাইল নামে একটা অপশান আছে, এটাতে আপনার বি এ ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা অনেক মোটা হয়ে গেছে। এরপর সাবস্ক্রাইব দিয়ে ক্লিক করবেন। এখানে এটা আবার বিটা ক্লিক করে এটা লিগের ক্লিক করে দিবেন। এরপর
এখান থেকে আবার টেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার একটা শ্যাডো দিতে হবে, না বর্ডার, প্রথমে বর্ডার দিবেন। এখানে বর্ডার দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনার লেখাটা ফুটে উঠেছে, এখানটা 5 করে দিবেন। এটা সাবস্ক্রাইব মিটা একইভাবে এখানে কালারফুল করবেন, 5 করে দিবেন। এখানে 5 করার পর এবার শ্যাডোতে যাবেন, শ্যাডো থেকে এখানে এটা এনেবল করে দিবেন, এটাকেও এনেবল করে দিবেন। এটাকে এনেবল করার পর দেখতে পাচ্ছেন আপনার কালারফুল হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই মানে থাম্বনেলটা দেখতে কিরকম লাগছে। তো এরপর আমরা আরও কিছু জিনিস অ্যাড করতে পারবো। এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিব এটা কীভাবে ডাউনলোড করতে হবে। প্রথমে আমি এটা অ্যাড করে দেখাই। এখানে আবার ফ্রম গ্যালারি চলে যাবেন, এরপর এখানে দেখতে পারবেন আমি এই লোগোগুলো এখানে বসিয়ে দিই। এখানে এই লোগোগুলো দেখে এটা আরও প্রফেশনাল, দেখতে আরও প্রফেশনাল লাগে, তাই জন্য এটা আমি এখানে বসিয়ে দিই। তো এখানে আমি এটা এখানে বসিয়ে দিই, একটু বড় করে নেবেন। এটা বসানোর পর এখানে ওভারলেতে যাবেন, এটা ওই পিকচারটার নিচে দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এটা অনেক, না এটা পাশে দিলে আমার মনে হয় এটা পাশে দিলে ভালো হবে, এটা পাশে দিলে ভালো হবে। তো এটা এই পাশে দিলে হবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে এটা ডুপ্লিকেট করে এখানে এই পাশেও বসিয়ে দিতে পারেন আপনারা। তো এখন দেখতে পাচ্ছেন এই কম্বিনেশনটা অনেক দারুণ লাগছে দেখতে। তো এভাবে আপনারা এটা থাম্বনেলটা মানে ব্যানারটা বানিয়ে নিতে পারেন। তো এরপর আপনারা আপনার ব্যানারটিকে আরও মানে কোয়ালিটিফুল করতে এই অ্যাপটি ডাউনলোড করবেন। এই অ্যাপটির নাম হলো উইঙ্ক। এটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে, ইজিলি পেয়ে যাবেন এটা। তো এখানে ঢোকার পর এখানে আপনার যে অ্যালাউগুলো মানে চাইবে ওগুলো দিয়ে দিবেন। এখানে অ্যালাউগুলো দেওয়ার পর আপনাদেরকে হোম বাটন নিয়ে যাবে, এখানে অ্যালাউ দিয়ে দিবেন সবগুলোতে। এখানে পাশে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল, এখানে ক্লিক করবেন। তারপর এখানে এইচডিতে ক্লিক করবেন, প্রথমে আলট্রা এইচডিতে ক্লিক করার পর এখানে অ্যালাউ বাটনে ক্লিক করবেন, মানে যেই পিকচারটা দিবেন ওইটা অ্যালাউ করে দিবেন। এরপর আপনার ব্যানারটি এখানে নিয়ে নেবেন। এরপর নেওয়ার পর এখানে আপনার মানে পিকচারটি এখানে নিয়ে নেবেন। এরপর আপনার এখানে 4K জেনারেট হওয়া শুরু করে দিবে। কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। আপনার মানে যদি ভিডিও হয় তাহলে এখানে মানে দেরি হবে, যদি পিকচার হয় তাহলে দেরি হবে না। তো এরপর দেখতে পারবেন এখানে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। আফটার দেখেন আর বিফোর দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিছু হালকা মানে একটু করে এখানে পার্থক্য দেখা যাচ্ছে। এই পার্থক্যই আপনার থাম্বনেলকে আরও অ্যাট্রাকটিভ করে তুলবে, মানে এইচডি করবে এটা আর কি, এইচডিতে কনভার্ট করে দিছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বেটার এখানে কোয়ালিটি দিয়েছে আমাদের। এখান থেকে এটার কাজ আপনারা দেখতে পারলেন এখানে কতটা কোয়ালিফুল করতে একটা পারদর্শী। তো আপনারা এই ট্রিকটি ইউজ করবেন, না হলে আপনার কোয়ালিটি ভালো আসবে না। এখানে দেখেন আমার মানে পিকচারটি কীরকম ছিল আর এখানে কীরকম মানে করে দিয়েছে। তো এটা আপনাদের খুবই জরুরি একটা কাজ, এটা করে নেবেন সব সময়। তো এরপর আমি এটাকে সেভ করে নিই। এখানে সেভ করার জন্য কোনো অ্যাড দেখা লাগে না, মানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করে এটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো এভাবে আপনারা আপনাদের ব্যানারটি জেনারেট করতে পারবেন। তো এরপর আমি ইউটিউবে আমি দেখাচ্ছি কীরকমভাবে আপনি এটা মানে লাগিয়ে দিতে পারবেন। তো আমি এখানে আমার চ্যানেলে চলে যাই। তো এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা আগে থেকে ব্যানার এখানে দেওয়া আছে আপনাদের দেখানোর জন্য। এটা আমি আবার এখানে আমি চেঞ্জ করে নিই, আমার যে এখন যেটা জেনারেট করেছি ওইটা এখানে আমি লাগিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এখানে এরকম আসবে। এরপর আপনারা জুম করে নেবেন, জুম করে পুরোটা এখানে নিয়ে আসবেন। এরপর আপনার একটা রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনার ব্যানারটা এখানে বসে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্যানারটা বসে গিয়েছে। এরপর এখানে আপনি দেখেন এখানে আপনার ব্যানারটা কীরকম হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যানারটা দেওয়ার সাথে সাথে এখানে চ্যানেলটার লুক এখনও আরও অনেক বেটার হয়ে গিয়েছে। তো আপনারা এরকমভাবেই আপনাদের ভিডিও অনুযায়ী আপনাদের চ্যানেল অনুযায়ী এখানে ব্যানারটি তৈরি করে নেবেন। তো আমি আজকে বিদায় নিই। মনির, আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।